আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম কুরবানির ইতিহাস। আমাদের পরিভাষায় এটাকে কুরবানি বা কুরবানির ঈদ বললেও হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে ঈদুল আযহা বা উদহিয়াহ। পৃথিবীতে সর্বপ্রথম কুরবানি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পশু উৎসর্গ কবে থেকে শুরু হয়েছিল? আমরা দেখতে পাই পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, তার স্ত্রী সহ হাওয়া আলাইহিস সালাম সহ, তখন তাদের প্রত্যেক বছর যমজ সন্তান হতেন, একজন ছেলে একজন মেয়ে। তো প্রথম যমজ যে সন্তান ছিলেন, ছেলের নাম ছিল কাবিল এবং তার বোনের নাম ছিল ইকলিমা। দ্বিতীয় যমজ যে সন্তান হলেন, ছেলের নাম ছিল হাবিল এবং বোনের নাম লুবাদা। এবং প্রথম জোড়ার মেয়েটা ছিল অনেক সুন্দরী, দ্বিতীয় জোড়ার মেয়েটা তার তুলনায় নিম্নমানের ছিল। এবং তখন বিয়ে শাদীর বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে দিয়েছিলেন যে যমজ ভাই বোনদের বিবাহ হারাম, তারা বিয়ে শাদী করতে পারবে পরে যে সন্তান বা পরে যে ভাই বোন দুনিয়াতে এসেছে তার সাথে। এই নিয়মে যখন বিয়ের সাথে আলোচনা শুরু হলো, কিন্তু বড় ভাই তিনি বেঁকে গেলেন। তিনি বললেন, আমি বিয়ে করতে চাই আমার যমজ বোনকেও, যে নাকি পরম সুন্দরী। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ঝগড়াকে মিটানোর জন্য কোরবানি পেশ করতে বললেন। আদম আলাইহিস সালাম তাদেরকে কোরবানি দিতে বললেন এবং কোরবানি দেওয়ার জন্য বড় ছেলে সন্তান কাবিল, সে তার কৃষি পণ্য থেকে, যেহেতু তিনি কৃষক ছিলেন, কিছু পাহাড়ে পাদদেশে রেখে আসলেন। এবং দ্বিতীয় ছেলে হাবিল, সে তার উত্তম মেষ, যেহেতু তিনি একজন মেষ পালক ছিলেন, ওটাকে পাহাড়ে পাদদেশে রেখে আসলেন। আর তখন সিস্টেম ছিল, যার কোরবানি কবুল হতো, আসমান থেকে সাদা আগুন এসে ওই তার কোরবানিটাকে পুড়িয়ে ভস্ম করে দিয়ে যেত। তারা যখন কোরবানি পেশ করে দূরে দাঁড়িয়ে থাকলো, তো দেখা গেল আসমান থেকে সাদা আগুন আসলো এবং দ্বিতীয় সন্তান হাবিলের কোরবানিটাই গৃহীত হলো। কিন্তু কোনোভাবেই কাবিল তার দাবি থেকে ফিরে আসতে নারাজ। সে তার এই বোনকে বিবাহ শাদী করবেই, এবং সে মাঝখানে বড় বাধা হিসেবে দেখলেন তার এই ভাইকে। এবং এই সময় আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাম, তিনি হজের সফরে বা অন্য কোনো কারণে বেশ দূরে ছিলেন। এর মাঝে শয়তান ধোঁকা দিতে থাকলো বড় ভাইকে, এবং বড় ভাই কাবিল তিনি মাঝখান থেকে তার এই ভাইকে সরিয়ে দেওয়ার জন্য তাকে হত্যা করতে চাইলেন বা তাকে সরিয়ে দিতে চাইলেন। কিন্তু তারাই ছিল পৃথিবীর প্রথম মানুষ। ইতিপূর্বে মানুষ হত্যা করা কাকে বলে, কীভাবে হয়, তারা কিছুই জানতো না। তার দুই ভাই যখন কোনো একটি নির্জন এলাকায় ছিল, তখন বড় ভাই ছোট ভাই হাবিলকে হত্যা করার জন্য সে কখনো তাকে কামড় দিচ্ছিল, কখনো পদাঘাত করতেছিল, কখনো ঠেলা দিয়ে ফেলে দিচ্ছিল। কিন্তু এইভাবে তো একটা মানুষ মারা যায় না। তখন তাকে মানুষ হত্যা শেখানোর জন্য মানুষের আদি শত্রু ইবলিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবলিসকে আমাদের প্রকাশ্য শত্রু বলেছেন, আল্লাহ তাআলা বলেন ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, সে ইবলিস তখন একটি রূপ নিয়ে তার সামনে আসলো এবং এসে সে একটা কাক নিয়ে আসলো হাতে, এবং কাকটাকে একটা পাথরের উপরে রেখে তার মাথাটাকে থেতলে দিল, কাকটা মারা গেল। এটা ঘটাচ্ছিল তাদের সামনেই। তখন এই কাক হত্যা করা থেকে শিখে ফেললো যে মানুষ কীভাবে হত্যা হতে পারে। তখন বড় ভাই একটি বড় পাথর নিয়ে বসে থাকা ছোটো ভাইয়ের মাথায় আঘাত করে, এবং বড় ভাইয়ের আঘাতের পরেই সে ওখানে মারা যায়। কিন্তু মানুষ মারা যাওয়ার পরে তার কেমন আচরণ হয় সেটাও তারা কেউ জানতো না। সে মারা যাওয়ার পরে যখন সে নিস্তেজ হয়ে যায়, বড় ভাইয়ের ভিতরে অনুশোচনা আসে, সে তখন বড় ভাইকে ডাকতে থাকে। এমনকি সে তার এই ছোটো ভাইকে কাঁধে নিয়ে সে ঘুরে বেড়াতে থাকে এবং মনে করে সে হয়তো এখন নিস্তেজ হয়ে আছে, একটু পরে আবার স্বাভাবিক হয়ে যাবে। এভাবে তাকে নিয়ে এক প্রান্ত থেকে ওই প্রান্ত, এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরতে থাকে। সে মানুষের দাফন করাটা জানে না। এই সময় তাকে দাফন শেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাফন শিক্ষা দেওয়ার জন্য দুজন ফেরেশতা পাঠান। তারা এরকমভাবে কাকের রূপ নিয়ে আসে এবং একটা কাক মারা যাওয়ার পরে অপর কাক তাকে মাটির নিচে রেখে
তাকে এইভাবে মাটির নিচে চাপা দিয়ে দেয়। এটা সে দেখে, দেখার পরে সে তার মৃত ভাইকে ওখানে চাপা দেয়। এটাই হলো পৃথিবীর সর্বপ্রথম আল্লাহর জন্য কোরবানি করার ইতিহাস। যদিও আমরা যে কোরবানি করি এটা মূলত এই হাবিল কাবিলের এই কোরবানির স্মৃতিচারণ নয়। আমরা যে কোরবানি করি মূলত এটা হলো ইব্রাহিম আলাইহিসসালাম তার কলিজার টুকরা ইসমাইল আলাইহিসসালামকে যে কোরবানি করতে যেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে উপহার স্বরূপ দুম্বা পেয়েছিলেন এবং ওইটাকে কোরবানি করেছিলেন। ওই সময় থেকে যে কোরবানির একটা ধারা শুরু হয়েছে। আমরা মূলত ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানির স্মৃতিচারণ করি। তবে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আল্লাহর জন্য পশু ত্যাগ করা এটা শুরু হয়েছিল আদম আলাইহিসসালামের যুগ থেকে, এবং এরপরে প্রত্যেক যুগে যুগে নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির বিধান দিয়েছেন এবং এক এক সময় কোরবানির এক এক ধরনের বিধান ছিল। তবে পশু কোরবানির যুগে যুগে এর বিধান ছিল। যেমন আমরা ইতিহাস দেখলে কোরআন সুন্নাহ থেকে আমরা দেখতে পাই নূহ আলাইহিসসালামের কোরবানি করার ঘটনা। তিনি নূহ আলাইহিসসালাম কোরবানি করার জন্য একটা বিশাল জায়গা নির্ধারণ করেছিলেন যেখানে সবাই পশু নিয়ে এসে কোরবানি করতেন। এরপরে তিনি সমস্ত পশুগুলোকে এক জায়গায় করে আগুন ধরিয়ে পুড়িয়ে দিতেন অথবা এক জায়গায় রেখে দিতেন। আসমান থেকে আগুন এসে সমস্ত পশুগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে যেত। এইভাবে প্রত্যেক উম্মতের ভিতরে আল্লাহর জন্য এরকমভাবে পশু কোরবানি করা বিধান ছিল। তবে সবথেকে বড় পার্থক্য যেটা ছিল সেটা হলো ইতিপূর্বের পশু কোরবানি করার পরে ওইটার গোস্ত ওই উম্মতের জন্য খাওয়ার বিধান ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আখিরি উম্মত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কোরবানি করার পাশাপাশি এই বিশাল একটা বিধান দিয়েছেন। সেটা হলো তারা কোরবানি করবে, সওয়াবও পাবে, পাশাপাশি তারা গোস্তও খেতে পারবে। কিন্তু আগের জামানায় কোরবানি করার পরে গোস্ত তো খেতেই পারতো না, বরং ওইটাকে কোনো পাহাড়ের পাদদেশে খোলা ময়দানে রেখে আসতে হতো। আসমান থেকে সাদা আগুন এসে যার কোরবানি কবুল হতো পুড়িয়ে দিত, এবং যার কোরবানির মধ্যে কোনো ভেজাল থাকতো, নিয়তের ভেজাল, সম্পদের ভেজাল, তার কোরবানিটা কবুল হতো না, ওখানে পড়ে থাকতো, সে মানুষের কাছে লজ্জিত হতেন। তো কিন্তু আমাদের এই উম্মতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ইহসান করেছেন, সেটা হলো কোরবানির সওয়াবও দিচ্ছেন এবং গোস্ত আমাদেরকে খাওয়ার সুযোগ করে দিয়েছেন। তো ইব্রাহিম আলাইহিসসালামের যে কোরবানির ইতিহাস বা যে কোরবানির স্মৃতিচারণের জন্যই আমরা কোরবানি করি সেটা ঘটনা তো অনেক প্রসিদ্ধ, আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিসসালামের প্রায় 85 বছর বয়স হয়ে গেল, 85-86 বছর বয়স, কোনো সন্তান হয় না। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে দিনদার সন্তান দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করলেন এবং তার দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাইহিসসালামের ঔরসের প্রথম সন্তান ইসমাইল আলাইহিসসালামকে দুনিয়াতে পাঠালেন। ইসমাইল আলাইহিসসালাম যখন ছোটোবেলায়, তখন থেকে ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষা শুরু হয়ে গেল। একেবারে ছোটো ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনমানবহীন এলাকায়, সেই মক্কা যেখানে বর্তমান হাজরে আসওয়াদ এবং যেখানে জমজমের পানির উৎস, সেখানে রেখে আসার জন্য তাকে অর্ডার করলেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অর্ডার অনুযায়ী পরমা স্ত্রী হাজেরাকে এবং তার সদ্য দুনিয়াতে আসা সন্তান ইসমাইলকে এখানে রেখে গেলেন এবং যত সামান্য খাবার দিয়ে গেলেন যতটুকু দরকার। এরপরে যখন তাদের পিপাসা শুরু হলো, সন্তানের পিপাসা, মায়ের পিপাসা, পানির ব্যবস্থা নেই, মা সন্তানকে বাঁচানোর জন্য তার সর্বোচ্চ শ্রম দিয়ে যাচ্ছিলেন। তিনি একবার সাফা একবার মারওয়া পাহাড়ের উপরে দৌড়ায় উঠছিলেন, আর দূর দূরান্ত থেকে কোনো কাফেরা আসতে দেখা যায় কিনা ফলো করছিলেন। একবার সাফা পাহাড়ের উপরে উঠে এবং দূরের দিকে তাকিয়ে দেখে কোনো কাফেরা আসতেছে কিনা, তাদের কাছে যে পানি নিয়ে নিজেও পান করবেন, সন্তানকে পান করে জীবন বাঁচাবেন। আবার একবার মারওয়ায় যাচ্ছিলেন, এভাবে দৌড়াদৌড়ি করছিলেন এবং ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইল আলাইহিসসালামের পায়ের, এই ছোট পায়ের কোমল আঘাতে যত সামান্য বালি যেখানে নড়ে যাচ্ছিল ওখান থেকেই তিনি জমজম কূপেরকে পৃথিবী মানুষের জন্য রহমত স্বরূপ দিয়ে দিলেন। এরপরে যখন আস্তে আস্তে এই সন্তানটা বড় হয়ে গেল, ইসমাইল আলাইহিসসালাম এখন 7 বছর, বাবার সাথে হাঁটতে পারেন, কাজ করতে পারেন, এরকম একটা বয়স, কেউ বলেছেন 12 বছর। কিন্তু কোরআনের ভাষায় এতটুকু বড় হয়েছেন, বাবার সাথে সে চলাফেরা করতে পারে, বাবার কাজে মোটামুটি হেল্প করতে পারে। এরকম বয়স যখন হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে আরেকটি পরীক্ষা চাইলেন।
তাকে স্বপ্নের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হলো যে তোমাকে অবশ্যই তোমার সবথেকে আপনজন সন্তানকে কোরবানি করতে হবে। তিনিও এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তিনি চলে আসলেন এবং সন্তানকে নিয়ে তিনি মিনা প্রান্তরে চলে গেলেন। যাওয়ার পথে 3 জায়গায় ইবলিস তাকে ধোঁকা দিল। তিনি 3 জায়গায় ইবলিসকে পাথর মেরে প্রতিহত করলেন। এখন আমরা যুগকে যুগ ধরে সে মিনার প্রান্তরে সে সমস্ত জায়গায় সে 3টা শয়তানের, আমরা যাকে 3 শয়তান বলে, জামরায়ে উলা, জামরায়ে উস্তা, জামরায়ে আখিরা, ওখানে আমরা এখনও পাথর মেরে ইব্রাহিম আলাইহিস সালামের সেই শয়তানের পাথর মারার সাথে একাত্মতা প্রকাশ করে আসি। এরপরে মিনার প্রান্তরে নিয়ে যে সন্তানকে তিনি যখনই সিঁড়ি চারাই দিলেন এবং জবাই করার সমস্ত ত্যাগ শ্রম সব কিছু করলেন, মাঝখানে সন্তানটা জবে হওয়ার আর কোনো বাধাই থাকলো না। একটাই শুধু বাধা, আল্লাহ তাআলা ছুরিকে সন্তানের গলা, ইসমাইল আলাইহিস সালামের গলা কাটতে বলেন নাই। এছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের মাঝে তাদের থেকে জবাই হওয়ার কোনো প্রতিবন্ধকতা, কোনো শ্রম সামান্য বাকি ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস, ছুরিকে অর্ডার দিলে গলা কেটে যেত, কিন্তু আল্লাহ তাআলা অর্ডার দেন নাই। আল্লাহ তাআলা সন্তান চান নাই, সন্তানের জন্য এরকম ত্যাগ করার মতন মন চেয়েছেন। যখন তিনি সেই মনের দিক দিয়ে 100% আল্লাহ তাআলার কাছে পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আসমান থেকে পাঠিয়ে দিলেন একটি দুম্বা। সেই দুম্বাটা জবাই করলেন এবং কোরবানি শুরু হয়ে গেল। সেই কোরবানিরই আমরা সারা পৃথিবীর মুসলিমরা ইতিহাস হিসাবে, ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিচারণ হিসাবে সেই 10 জিলহজ, যে 10 জিলহজে ইব্রাহিম আলাইহিস সালাম মিনা প্রান্তরে তার 86তম বছরে পাওয়া একান্ত ভালোবাসার সন্তানকে জবাই করার জন্য নিয়ে গিয়েছিলেন এবং পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে সন্তান না নিয়ে দুম্বা পাঠিয়ে দিলেন। সে দুম্বা জবাই হলো, দুম্বা সবাই খেলেন এবং দীর্ঘদিন পর্যন্ত ওই দুম্বাহের শিং কাবার ছাদে রাখাও ছিল। আমরা সেই কোরবানির ইতিহাসকে সামনে রেখেই, ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগের সামনে রেখেই, তার স্মৃতিচারণমূলক, তার অনুসরণমূলক এবং তিনি যেভাবে সন্তানকে আল্লাহর নামে কোরবানি করার নিয়তেই যেই দুম্বা পেয়েছিলেন, কোরবানি করেছিলেন, আমরাও আল্লাহর জন্য সবথেকে দামি জিনিসটাকে ত্যাগ করতে পারবো, ওইটারই জানান দেওয়ার জন্য আমাদের কষ্টে উপার্জিত অর্থ দিয়ে পশু কিনে আমরা কোরবানি করে থাকি। আসুন, আমাদের ইতিহাস থেকে বড় শিক্ষা হলো যে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির স্মৃতিচারণমূলক আমরা কোরবানি করে থাকি। উনি যেই পরিমাণ আল্লাহর জন্য ত্যাগ তিতিক্ষা করার মনোবল নিয়ে কোরবানি করেছিলেন, আল্লাহর জন্য সব কিছু ছাড়তে যেমন তিনি রাজি হয়েছিলেন, আমরা পশুর গলায় না, আমরা আমাদের আমিত্বর গলায়, আমরা আমাদের আল্লাহর সামনে নাফরমানি করার গলায় কোরবানির ছুরিটাকে চালিয়ে আল্লাহ তাআলাকে ইব্রাহিম আলাইহিস সালামের মতন মানার যোগ্যতা অর্জন করি, তাহলেই সার্থক হবে প্রত্যেক বছরে পশু জবাই করা। অন্যথায় হয়তো আমি পশু জবাই করলাম, গোশত ভক্ষণ করলাম, কিন্তু আল্লাহর জন্য এরকম ত্যাগ তিতিক্ষার শিক্ষা পেলাম না, তাহলে সে আসল স্মৃতিচারণটাই হলো না, সেই স্মৃতি বা ইতিহাস থেকে শিক্ষা নেওয়াই হলো না, আসল মাকসাদি অর্জন হলো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইতিহাস সামনে রেখে এরকম ত্যাগের মহিমা পেশ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।